আজকে সারাদিন ব্যাপী যেই পরম দর্শনে আমরা মহোৎসবে করেছি, আমি শুধু ভাবছি যে আপনাদের কত ধৈর্য। আপনারা সে সকাল থেকে এসছেন, কালকে তরকারি করেছেন, এখনো বসে আছেন। এই ছেলেমেয়েরা আছে, এই যে বাপি সিংহরা, এই যে আমাদের সুপ্রভাত, তপনজ্যোতি, এরা এখনো কিন্তু সকাল থেকে কেউ কিছু খায়নি বলে তাদের মনে কোনো কষ্টও নেই। ঠাকুরকে নিয়ে তাদের এত আনন্দ, খাওয়ার কথাই আসলে মনে নেই। এটা হলো ভালোবাসার লক্ষ্য। আমাদের বিশ্বাস করতে হবে যে ঠাকুর আমাদের মঙ্গলাকাঙ্ক্ষী, পরম দয়াল। তার কথা তিনি যে পুরুষোত্তমটা আমরা মুখে বলি, ভগবান বলি, তবু আমরা কতজনা পড়েছি না, কতজনা কতভাবে পরীক্ষা করতে গেছেন। আজকে সত্যনারায়ণ পাঠ হলো যে তাকে পরীক্ষা করতে যেও না। পরীক্ষা করতে গেলে আমরা নিজেরাই সেখানে হারিয়ে যাব। ঠাকুর একবার ঠাকুরের প্রণামী বাক্স থেকে প্রায় প্রণামী চুরি হতো। তা সবাই ভাবছে ঠাকুরের প্রণামীটা কে চুরি করে। একবার তাকে দেখে সে চোর ধরা হলো। ঠাকুর এসে বসেছেন, সবাই মিলে একদম আমরা হামলে পড়েছি যে আজকে বিচার হবে, এই চুরি করেছে ঠাকুরের পয়সা। বিশেষ একটা কিছু শাস্তি, দৃষ্টান্তমূলক, যেটা আমরা বলি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বারবার বলছেন, ঠাকুর সব শুনছেন, কিছুই বলছেন না। আবার বলছেন ঠাকুরের চুরি করেছে, আমরা হাতে হাতে ধরেছি। কয়েকবার পরপর ঠাকুর একটু বিরক্ত হয়ে বললেন, তোমরা আমাকে কি ভাবো? প্রাগামী ঠাকুর, কেবল আমি পুরুষোত্তম নারায়ণ কালক, কত কি বলি বিশেষ বলে বিশ্বাস করো। আমি যদি সব জানতে পারি, মহাসাগরের মধ্যে যে জাহাজ চুরি হচ্ছে দেখতে পারি, একটা জীবনে তোমাদের আগের জন্মের সব 7 পুরুষ আগে কি ছিল সব যদি বলতে পারি, তাহলে আমার এখানে কি প্রণামী পয়সা চুরি করছে এটা আমি জানি না? এটা তোমাদের বিশ্বাস নেই? আমি সব জানি। তিনি তাকে কিছু বললেন না। পরবর্তীকালে শোনা যায়, এগুলো তো আমরা দেখিনি, সেই চোরই একদিন ঠাকুরের একনিষ্ঠতম ভক্ত হয়েছিলেন। তিনি তাকে তৈরি করার জন্য সুযোগ দিয়েছেন হওয়ার জন্য। আজকে চুম্বকের কাছে থাকতে থাকতে চুম্বকত্ব প্রাপ্ত হয় আশেপাশের ভাবনা। আজকে এই যে বাবি বলল যে আচার্যদের কাছে থাকতে থাকতে আজকে আমার জীবনের উপলব্ধি সে হয়ে উঠেছে। দিলীপদা যে ঘটনা বললেন, দিলীপদা হয়ে উঠেছে। আচার্যদের বললেন যে দিলীপদা এটা করে দিতে পারেন। সে কিন্তু মাত্র 2 দিন সময় পেয়েছিল। তার কাছে 1,15,000 টাকার কোনো ব্যাপার না। ওই বিশ্বাস হয়ে ওঠাটার বিশ্বাস তিনি করে নিয়ে তাকে জমা দিয়েছেন। টাকা বোঝাতেও পারেন। এগুলো হচ্ছে ঘটনা। আজকে এই যে কীর্তন করছিলাম, একটা কথা মনে হয়, কানাইদার কথা বারবার মনে হচ্ছিল। কানাইদা দুটো ঝঙ্ক নিয়ে এই কীর্তন করতে না পারে। ওই সবসময় ভাবে এটা প্রতারকে আসেনি তো ঝঙ্ক নিয়ে। যার কথা আজকে মনে হচ্ছিল সে জয়দার কথা, যার বিশ্বাস ছিল ঠাকুর প্রতি। পুজো মেজদা এই বাড়িতে প্রায় আসতেন, এই মন্দিরে প্রায় আসতেন ইষ্ট কাজে সবাইকে নিয়ে তৈরি করার জন্য। একবার বললেন, তোমার হাতে এত বড় পাথর কেন? একটা পাথরের দাম 60, 70, 80,000 টাকা দাম। 3 থেকে 4 লাখ টাকা পাথর হাতের মধ্যে জড়ানো আছে। বলে তোমার ঠাকুরের মধ্যে বিশ্বাস নেই? তোমাকে এত বড় পাথর নিয়ে তোমার এই যে আমাদের গ্রন্থির যে আছে তা মোচন করতে হবে। বাস তিনি সঙ্গে সঙ্গে কিন্তু সেটা খুলে ফেললেন। 3-4 লাখ টাকা পাথর আমার দরকার নেই। এতদিন তিনি বিশ্বাস করে সেটা পড়েছিলেন। অনেক ঘটনা। তিনি একদিন তার বাড়িতে বসে আছেন, তাকে ডাকতে এসছে। এখানে লাইব্রেরি আছে, তিনি তার প্রেসিডেন্ট। ওখানে স্কুল আছে, তার তিনি সেক্রেটারি। এখানে কলেজে তিনি সেক্রেটারি। এরকম অনেকগুলো তিনি পদ নিয়ে বসে আছেন। পুজোবাবু মেহতা বললেন, তুমি যে এই লাইব্রেরি সেক্রেটারি, এই ভোট হবে, তুমি তো বলে আমাকে ভোটও যেতে হয় না, আমাকে দুটো দলই আমাকে প্রেসিডেন্ট হিসাবে রেখে দিয়েছে। এখানে কোনো এর জন্য কোনো ভোট হবে না, অন্য কোনো ভোট। বলে কিন্তু তুমি তো প্রচারে বেরোবে। হ্যাঁ বেরোতে হয় একটা দল হয়ে। বলে তাহলে আর একটা দল তোমাকে কি ভাববে? তুমি তো ঠাকুরের মানুষ, তুমি কারো হয়ে প্রচার করতে পারো না, একমাত্র ঠাকুর ছাড়া। পরের দিন সঙ্গে সঙ্গে তার সেই পদ, যতগুলো পদ ছিল
প্রেসিডেন্ট সেক্রেটারি যা যা ছিলেন সব তিনি নাকচ করে দিলেন। বলে না, সবাই বলে আপনাকে কিচ্ছু করতাম না, আমি শুধু থাকবেন পদে, আপনাকে কোনো ভোটে দাঁড়াতে হবে কিচ্ছু না। বলে না, আমি এখান থেকে থাকবোই না, আমি তোমাদের সব কাজে আছি কিন্তু কোনো পদে থাকবো না। এটি বিশ্বাস, তার প্রতি গভীর বিশ্বাসে তিনি সব ছেড়ে পারবেন। আজকে আমরা এতগুলো মানুষ, সারাদিন কত মানুষ ছিল, যে দিল্লিরা বললেন যখন আসি তখন ওই একদম আমরা যখন রেল লাইন পাঠাচ্ছি তখন থেকে দেখছি লোকে লোকারণ্য। আজকে এতক্ষণ রাত হয়ে গেছে, এখন আমরা বসে আছি, আমাদের কাছে অনেক কিছু শেখার আছে আমাদের, আমরা কেমন করে ধৈর্য নিয়ে ঠাকুর কাজ করছি। আজকে আমরা যদি কাজ না করি তাহলে কিন্তু আপনার নিষ্ঠা নেই। বর্তমান যা পরিস্থিতি, আজকে আচার্যদের পরমপুত্র অবিন্দারা ওদের প্রত্যেককে কাজের মধ্যে থাকে। এইভাবে জ্যোতিদাকে বললেন, ব্রহ্মাদাকে বললেন, ব্রহ্মাদা বলে আমার শরীরটা ভালো না, বলে এখন আমাকে ছাড়ার সময় হয়নি, আমার দাদু যা যা কাজ বলে গেছেন, ঠাকুর যা যা বলে গেছেন সেইগুলো কাজগুলো আমাকে করেই ছাড়বো, আমি আমাকে দেখে যাবো সেই কাজগুলো করছেন, এখন আমরা চলে গেলে আপনাকে আবার ধরে নিয়ে আসবো। তিনি তাকে বাঁচিয়ে রেখেছেন। আজকে 85-86 বছর বয়স, আজকে 4টে উৎসব শুনলেন, দিলীপদা বললেন সব উৎসবগুলো ঘুরে এখানে এসছে। তাদের ক্ষমতার সঙ্গে, তাদের ধৈর্য, তাদের যে প্রাণ শক্তি আমি তার সঙ্গে পেরু না, তাদের তো আমি ছেলে রয়েছে। তাই ঠাকুরকে ভালোবেসে চললে তিনি আমাদের ঠিক যেমন করে করাতে চান তেমন করে আমাদের হয়ে উঠতেই হবে। আর তার জন্য আজকে জিজ্ঞার কাজ আচার্যদেব পুত্রদ অবিন্দা বারবার বলছেন বেরিয়ে পড়ো 1 ঘন্টা 2 ঘন্টা যে যা সময় পাই, এই কাজের মধ্যে যদি আমাদের একটা উদ্দীপনা আসে, একটা প্রেরণা আসে, আমরা সবাই সেই কাজ করবো। জয়গুরু। এখন এই মন্দিরের কর্মকর্তারা যারা কাজকর্ম করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করে ধরে দেবেন।